দেন দেখছি বৃষ্টিটা এখন কমেছে। এবার একবার চা খেয়েছি, এখন মনে হচ্ছে আরো একবার খাবো। হাতের থেকে বার করেছে মা এইসব। এই দেখ একটা দড়ি দেওয়া জামা ছিল তো ছোট্টবেলা। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি সকালে উঠে ব্রেকফাস্ট করে তারপরে ক্লাস ছিল, ক্লাস করছিলাম, দেন একটুখানি ফ্রি হয়ে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করব। তারপর মা বললো কি তাড়াতাড়ি চাটা করে নিতে, তাই গিয়ে করে নিলাম। কারণ খুব ঠান্ডা পড়েছে অ্যান্ড আমার জাস্ট উইন্টারটা আমার সহ্য হয় না বলতে গেলে। এত ঠান্ডা লাগে, কোনো কাজই করতে ইচ্ছা করে না। সব কাজ করতে গেলে লেট লাগে এত যে আর মানে করেই ওঠা হয় না। তাই ইচ্ছাই করে না যে উঠি, খাটতে উঠে কিছু কাজ করি, ওটা ইচ্ছাই করে না। বাট আমার ওই জন্যই গরমকালটা খুব ভালো লাগে। আর মারও তাই, মাও গরমকালটাই পছন্দ করে। কিন্তু শীতকাল আমাদের একদম পছন্দ না, কারণ শীতকালে সব মানে কোনো কাজ করা যায় না, সবেতে খুব ল্যাদ লাগে। তো যাই হোক, আমি এখন চান করে নিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। এখন গিয়ে দেখবো যে মা কি করছে। মাকে গিয়ে দেখি যে মা ওই খাটের নিচে যে বক্সগুলো থাকে না, ওখান থেকে কি সব মানে অনেক আগের ড্রেসগুলো বার করছে সবার। এবার দেখবো মা গিয়ে কি করছে ওখানে, তোমাদেরকেও দেখাই চলো। এই দেখো মা বসে বসে বক্স থেকে কি বার করেছে খাটে নিচে। এই জামাগুলো তো ছোটবেলা ছিল, তুই কাউকে দিতে দিস না তো, বলিস মা এই দেখো কি সুন্দর। আমি ছোটবেলায় এরকম ফ্রক পরতাম, আরো জামা আছে। আমার যখন সব নাতি নাতনি হবে সব দেব। বাবা রে, 100 বছর পরে কার চিন্তা তোমার। ওইটুকু দেখ স্কার্ট। ও মা, এটা কি ছিল তোমরা দেখো, এটা আমি ছোটবেলায় পরতাম, খুব ছোটবেলায় খুব পছন্দের ছিল এটা তোর। আর কি আছে দেখাও। এই ছোট ছোট এটা ছিল তোর, এই অনেক ছোট তখন তুই। ও মা, আমি রেখে দিয়েছি তোর, এত মানে পছন্দের এগুলো, বলিস মা কাউকে তুমি দেবে না, আমি সব যত্ন করে করে রেখে দিচ্ছি এগুলো। ঠিক আছে, রেখে দিলাম। আর কি আছে? আর কিছু নেই। সব ছোট সব বক্সের খাটের থেকে বার করেছে মা এইসব। এই দেখ একটা দড়ি দেওয়া জামা ছিল তোর ছোট্টবেলা, অনেকে ছোট। এই যে তোকে এটা তো ছোট মামা দিয়েছিল প্রথম কিনে, মামা। আজও আমি কাউকে দিইনি এটা। কি সব কটা কি কি খুব পছন্দ। আবার ছোট হয়ে যায় তাহলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এগুলোও পড়তে পারবো। এখনো বড় হোসনি এ বাবা। সো গাইস, আর ডে উইথ সাগরিকা চ্যানেলটার লাইক ফার্স্ট ভিডিওটা দিয়েছিলাম, ওখান থেকে এখন অবধি 8 মান্থস হয়ে গেছে। আমি রিয়েলি বুঝতেই পারলাম না কখন 8 মাস কেটে গেল, এটাই বুঝে উঠতে পারলাম না। এখন একদম ইয়ারের এন্ডিংয়ে চলে এসেছি, ডিসেম্বরের লাস্ট কদিন পর থেকেই নতুন একটা ইয়ার শুরু হবে। সো লাইক খুব এক্সাইটেড যে কি হবে নতুন ইয়ারে। অ্যান্ড এই যে চ্যানেলটার গ্রোথ হয়েছে সব কিছু কিন্তু তোমাদের জন্য অনলি। সো তাই জন্য তোমাদের সাথে একটা ছোট্ট জিনিস আজকে এই ভিডিওতে শেয়ার করব। সেটা হচ্ছে তোমরা ঘুমাতেই কি করে আর্ন করতে পারবে। লাইক উই অল ওয়ান্ট টু গেট রিচ। সো এই ভিডিওটাই আমি আজকে জানাবো। তোমাদের জানতে হলে তোমরা ফুল ভিডিওটা আমার দেখবে। সো গাইস, তার আগে কিছু বলে নিই, সেটা হচ্ছে লাইক আমার এই যে সুন্দর জার্নিটা, সেটা কিন্তু অনলি পসিবল হয়েছে জাস্ট ফর ইউ গাইস। আই এম রিয়েলি ভেরি হ্যাপি টু হ্যাভ ইউ অল। আর আমি কিন্তু অনেকটা সাপোর্ট ট্রেল থেকে পেয়েছি। ট্রেল কিন্তু অনেক সাপোর্ট করেছে আমার এই গ্রোথে। সো থ্যাংক ইউ all. Like thanks for supporting me by following me, thanks for sharing my content, and thanks for loving me and my work. সো আমি ট্রেলের সাথে আগেও কাজ করেছি অ্যান্ড আই অলওয়েজ হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স। লাইক ট্রেল আমাকে অনেক হেল্প করেছে। লাইক অনেক ব্র্যান্ডসের সাথে আমি কাজ করতে পেরেছি, ইভেন অনেক প্রোডাক্টস আমি রিভিউ করতে পেরেছি, আর তোমাদের জন্য ভালো ভালো কন্টেন্ট আনতে পেরেছি জাস্ট ট্রেলের জন্য। সো আমি ট্রেল কমিশনস প্রোগ্রামের সাথে যুক্ত আছি, আর তাই জন্যই আমি অনেক ব্র্যান্ডসের সাথে কোল্যাব করতে পারছি অ্যান্ড ইভেন আমি আর্নও করতে পারছি যেই প্রোডাক্টগুলো সেল হচ্ছে ভায়া মি। সো তোমরা যে লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেখতে পাও, সেগুলো তো তোমাদেরকে ভালো প্রোডাক্ট উইথ গুড প্রাইসেস প্রেফার করেই, বাট অলসো আমাকেও মোটিভেট করে অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার। সো গাইজ, keep choosing your product wisely and keep supporting me.
সো আমি আরও একটু ক্লিয়ার করে দেবো আর্ন উইথ ট্রেল প্রোগ্রামের ব্যাপারটা ফর আদার কন্টেন্ট ক্রিয়েটার্স। কিছু কিছু কোয়েশ্চেন্স লাইক কিছু কিছু কমন কোয়েশ্চেন্স সবার মনেই আসে, সো সেই কোয়েশ্চেনের আনসার্সগুলোই আমি এখন দেব। সো লেটস স্টার্ট। সো ফার্স্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ ট্রেল? ট্রেলটা কি? ট্রেল হচ্ছে একটা ভিডিও অ্যান্ড শপিং প্ল্যাটফর্ম যেখানে তোমরা ভিডিওস দেখে এন্টারটেইন হতে পারবে অ্যান্ড অলসো তোমরা শপ করতে পারবে, লাইক অনেক ব্র্যান্ডসের প্রোডাক্টস তোমরা অনেক ডিসকাউন্ট অফার্সে পেয়ে যাবে। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ আর্ন উইথ ট্রেল প্রোগ্রাম অন ট্রেল? সো আর্ন উইথ ট্রেল প্রোগ্রাম হচ্ছে একটা অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম ফর কন্টেন্ট ক্রিয়েটার্স। এটা হচ্ছে একটা এক্সট্রা সোর্স অফ ইনকাম ফর এভরি প্রোডাক্ট যেটা তারা প্রমোট করবে। এই আর্নিংটা কিন্তু হয় রেফারেন্স বেসিসে, যেখানে ক্রিয়েটাররা যেই প্রোডাক্ট লিঙ্কগুলো শেয়ার করবে সেখান থেকেই আর্ন করতে পারবে। সো দ্য ট্রেল টিম কিন্তু শুধু প্ল্যানিংয়েই হেল্প করেন না, বাট অলসো সাজেস্ট করে কোন প্রোডাক্টটা চুজ করতে হবে, কিভাবে ম্যাক্সিমাম আর্ন করা যাবে ভিডিওটার থেকে, অ্যান্ড আরও একটা জিনিসে হেল্প করে, সেটা হচ্ছে হাউ টু মেক বেটার ভিডিওস, কিভাবে বেটার ভিডিওস বানানো যায়। সো থার্ড কোয়েশ্চেন হচ্ছে, ইজ দ্যাট প্রোগ্রাম ট্রাস্টওয়ার্দি? এই প্রোগ্রামটা কি ট্রাস্টওয়ার্দি? আমিও এটা ফার্স্টে ভাবতাম, কিন্তু যখন থেকে আমি এটার একটা পার্ট হলাম সেই তখন দিয়েই বুঝে গেলাম যে এটা একদম সেফ আর ট্রাস্টওয়ার্দি অ্যান্ড দ্য পেমেন্টস আর নেভার লেস দ্যান দ্য অ্যাকচুয়াল অ্যামাউন্ট। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ ওয়ান এনরোল ইন আর্ন উইথ ট্রেল প্রোগ্রাম? কিভাবে একজন আর্ন উইথ ট্রেল প্রোগ্রামে এনরোল করবে? সো এটা খুবই ইজি, জাস্ট নিচে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে গিয়ে জাস্ট তোমাদের রেজিস্টার করতে হবে অ্যান্ড দ্য ট্রেল টিম উইল গেট ব্যাক টু ইউ। সো ফিফথ কোয়েশ্চেন হচ্ছে, হাউ ডাজ আর্ন উইথ ট্রেল প্রোগ্রাম ওয়ার্ক? তো এটা হচ্ছে খুবই সিম্পল, জাস্ট তোমাদের ভিডিওতে তোমাদের লিঙ্কটা দিতে হবে যেটা তোমরা প্রমোট করছো, অ্যান্ড যে সেখান থেকে যদি তোমাদের লিঙ্কটা গিয়ে কেউ ওপেন করে অ্যান্ড কিছু প্রোডাক্ট পারচেস করে, সেখান থেকে ইউ উইল গেট আ প্রপোর্শন অফ দ্য সেলস। সো নট অনলি তোমরা প্রোডাক্টসগুলো রিভিউ করছো, বাট অলসো তোমরা কিন্তু এখান থেকে আর্ন করতে পারছো অ্যান্ড ইটস ভেরি ইজি। So sixth and the last question is, why did I choose this program? আমি এই প্রোগ্রামটা কেন চুজ করলাম? সো ফার্স্টে শোনার পরে I was very curious to know about what is this Earn with Trail program. তো দেন ট্রেল টিম কেম টু মি ফর ইট, অ্যান্ড আমি যখন দেখলাম না যে সেলস রেকর্ড, তখন আমি ভাবলাম যে আমি এখান থেকে কত আর্ন করতে পারতাম, অ্যান্ড আই ওয়াজ শকড আফটার নোয়িং দ্যাট। সো এত একটা ভালো যখন চান্স আছে তোমাদের কাছে একটা ট্রাস্টওয়ার্দি সোর্স থেকে আর্ন করার, তাহলে কেন নয়? অ্যান্ড আমি এটা প্রাউডলি বলতে পারি যে দিস রিয়েলি ওয়ার্কস ফর মি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো অ্যান্ড তোমরাও ঘাবড়ে যাবে যে তোমরাও এতটা আর্ন করতে পারবে। আরও কিছু জানা থাকলে বা কোয়েশ্চেন করার থাকলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি সব কিছুর আনসার করে দেবো। সো গুড লাক অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইন মাই জার্নি অ্যান্ড কিপ শাওয়ারিং ইয়োর লাভ অ্যাজ অলওয়েজ। সো গাইজ, এখন আমি কি লাঞ্চ করবো। আজকে লাঞ্চে অনেক ভালো খাবার হয়েছে, সেটা হচ্ছে মাটন। ওই মাটন দেখে এখন খেতে এত ইচ্ছা করছে যে মানে মাকে বললাম তাড়াতাড়ি আমাদেরকে খেতে দিয়ে দাও, আমি খেয়ে নিই, অনেক খিদে পেয়ে গেছে এমনিতেও। তো যাই, এমনিতেও চান করে উঠলেই একটুখানি মনে হয় যে খিদে পেয়ে গেছে, সেটা যখনই হোক না কেন। পেট ভরা থাকলেও মনে হয় যে আজকে লাঞ্চে কি আছে গিয়ে তাড়াতাড়ি খাই। তো যাই হোক, এখন যাবো, গিয়ে মাকে বলবো তাড়াতাড়ি খেতে দিয়ে দিতে অ্যান্ড গিয়ে খাবো। এই যে মা আমাকে আমার লাঞ্চ দিয়ে দিয়েছে, এখানে হচ্ছে মটন, ইয়াম্মি, দেখে মনে হচ্ছে অনেক ভালো রান্না হচ্ছে, আর এখানে আছে ভাত। এখন তাড়াতাড়ি খেয়ে নেবো আমি এটা।
সো গাইজ আমি লাঞ্চ করে তারপরে না একটুখানি এত ঘুম পেয়ে গেছিল, কারণ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি, তো তাই জন্য একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট একটু আগেই উঠলাম, উঠে ভাবলাম যে বাবা ঘুমিয়ে পড়েছি আমি। তো তারপরে উঠে ফ্রেশ হলাম এখন, তো তাই এখন ব্লগটাকে কন্টিনিউ করছি। তো এখন আমি যাব, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেব। আজকে আমার একটু আমার ফ্রেন্ডসদের সাথে বেরোনোর কথা আছে, তো ওরা ফোন করলো, ওরা মেনলি ওরা ফোন করেই তুললো যে ওট ওট ওট। ওদেরকে আমি বলিনি যে আমি ঘুমিয়ে পড়েছিলাম, নয়তো আমাকে বলবে যে ঠিক আছে তুই ঘুমিয়ে থাক, আমরা চলে যাচ্ছি একা একা। তো যাই হোক, আমি এখন যাব, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে একেবারে ওদের সাথে বেরিয়ে তারপরে ব্লগটাকে কন্টিনিউ করবো। তখন আমরা বেরিয়ে এখন চা খেতেও চলে এসেছি। এবার চাটা সবাই খাচ্ছি, আর তখন থেকে বৃষ্টি পড়ছে। তারপরে একটা শেডের তলায় এসে চাটা খেলাম, শেডের তলায় এসে চাটা খেলাম, দেখছি বৃষ্টিটা এখন কমেছে। এবার একবার চা খেয়েছি, এখন মনে হচ্ছে আরও একবার খাবো। আরে গরম ধরতে পারে না বলে এক্সট্রা কাপ দিয়েছে ওকে। কি যাতা, যাই হোক এখন চা খাবো, তারপর দেখি কি খাওয়া যায়। আর এদের সাথে থাকলে তো ব্লগ করাই হয় না, এমন জ্বালাতন করে। 2 hours later. ਮੁੰਡਿਆਂ ਨੂੰ ਹੋਸ਼ ਕਿੱਥੋਂ ਆਵੇ, ਨੀ ਗਿਣੀ ਦੀ ਅੱਖ ਵਾਲੀਏ, ਨੀ ਗਿਣੀ ਦੀ ਅੱਖ ਵਾਲੀਏ, ਨੀ ਗਿਣੀ ਦੀ ਅੱਖ ਵਾਲੀਏ, ਸਭ ਕੀਲ ਤੇ ਤੂੰ ਘਬਰੂ ਕਵਾਰੇ ਹੋ ਦਾਰੂ ਬਦਨਾਮ ਕਰਤੀ ਇਹ ਤਾਨਾ ਤੇਰਿਆਂ ਦੇ ਕਾਰ, ਹੋ ਦਾਰੂ ਬਦਨਾਮ ਕਰਤੀ ਇਹ ਤਾਨਾ ਤੇਰਿਆਂ ਦੇ ਕਾਰੇ। হ্যাঁ দিস না, আমার জায়গা দিস না, তোরা মেয়েকে দে, আমি চলে যাচ্ছি ঘুমাতে। না যা তোরা না, আমার জায়গা দিতে হবে। ਜਦੋਂ ਤੱਕ ਲੈ ਸ਼ਰਾਬੀ ਨੇ ਤੇਰੇ ਐਣਾ ਚੁੱਲੇ ਪਹਿਲੇ ਤੋੜਦੀ ਗੱਲ ਬਸ ਚ ਰਹੀ ਨਾ ਹੋ। নদী দেখছো আলাদাই। ਬਿਨਾ ਡੱਟ ਖੋਲੇ ਕੁੜੀਏ ਤੈਨੂੰ ਪੀਣ ਨੂੰ ਫਿਰ। সো গাইস, আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ নাচের ব্যাপারে কোনো কমেন্ট না, ওটা আমাদের 2 মিনিট শেখার পরে যে নাচটা হয় আর কি। যাই হোক, আর সেকেন্ড গানটা তো নাচিনি, জাস্ট এরকম পার্টি বোর্ডে ছিলাম, একটুখানি নাচতে ইচ্ছা করছিল, তাই 3 জন মিলে ওরকম একসাথে থাকলে যা হয় বেস্ট ফ্রেন্ডসরা। তো যাই হোক, এখন আমি ফ্রেশ হয়ে নেব অ্যান্ড দেন খেয়ে নেব কিছু একটা। তো ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগটা বাস এইটুকুই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। বাই।